নমস্কার, আমি রবীন শর্মা। আমি বিগত 1 বছর ধরে খুবই বুকের ব্যথাতে ভুগছিলাম। তাই বুকের ব্যথা সারানোর জন্য অনেক ডাক্তারের কাছে যাই। এর মধ্যে একটা সরকারি হাসপাতালেও গেছিলাম যে অপারেশন করা বুকের। তার জন্য আমার প্রথমে একটা পেসমেকার বসানো হয়, তারপরেও বুকে যখন ব্যথা হয় তখন এনজিওগ্রাফি করা হলো। এনজিওগ্রাফিতে ধরা পড়লো যে আমার 99% ব্লক 3খানা আছে। তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই, কিন্তু অপারেশন যেদিন হবে তার ঠিক 2 দিন আগে সেই হসপিটালের বাথরুমে আমি গিয়ে স্নান করতে গিয়ে পড়ে গিয়ে আমার কোমরের হাড় ভেঙে যায়। তখন আমার এই অপারেশন বন্ধ হয়ে যায়। তখন ওখানকার ডাক্তাররা অর্থোপেডিক ডাক্তারদের ডেকে পাঠান। তারা দেখে আমাকে অর্থোপেডিক ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে ভর্তি করেন। তখন আমার হার্টের এই 90% ব্লক দেখে তারা বললো যে আমরা এই লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েও এই অপারেশন করতে পারবো না। তখন এটাই ওনারা কার্ডিওলজিস্ট, এই অপারেশনের ডাক্তার এবং অর্থোপেডিক অ্যানাস্থেটিস্ট এরকম 12-13 জন ডাক্তার মিলে ওনারা একটা বোর্ড বসান। আমার সঙ্গে কথা বলেন যে অপারেশন করা সম্ভব নয়। তখন ওরা আমাকে 2 মাস বাড়িতে শুয়ে রেখে বললো একটা ছবি করে নিয়ে আসুন, দেখা যাক কী হয়। যখন আমরা এক্সরে করলাম তাতে দেখা গেল যে ঠিক মতনও জোড়েনি। তখন বললো যে আরও 2 মাস আপনাকে থাকতে হবে। তখন আমরা কি করব, এটা তো অনেক দিন হয়ে যাচ্ছে, ব্যথায় কষ্ট পাচ্ছি। আমার বন্ধু এবং আরও কয়েকজন আছে, তারা মিলে ওই কী করলো না, এই রবীন্দ্রনাথ টেগোরে যোগাযোগ করলো এবং যোগাযোগ করলো ডক্টর এস.ইউ. সিংয়ের সঙ্গে যে এরকম এই অবস্থা কি করা যায়। উনি ওনাদেরকে সাহস দিলেন এবং উনি এখানকার যে হার্টের যে চিকিৎসক ডক্টর ললিত কাপুর, ওনার সঙ্গে কথা বললেন। দুজনে মিটিং করলেন, বসে ঠিক করলেন যে একই দিনে ওনারা 2টো অপারেশন করে দেবেন। তাই এই এত বড় অপারেশনটা এরা দুজন খুব বড় দায়িত্ব নিয়ে এবং ঝুঁকি নিয়ে আমার এই 2টো অপারেশন ওনারা করেছেন। আমি এখন হার্টের কোনো প্রবলেম বুঝছি না। কোমরের অপারেশন হয়েছে, আমি হাঁটতে পারছি পায়ে ভর দিয়ে। এখনও যদি 2-4 দিনে, আমার গত শুক্রবারই অপারেশন হয়েছে, এখনই মানে হাঁটা সম্ভব নয়। তো নিজে বুঝতে পারছি যে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠব। এবং ধন্যবাদ নারায়ণকে, ধন্যবাদ ডক্টর ললিত কাপুরকে, ধন্যবাদ ডক্টর এস.ইউ. সিংকে আমার জন্য এত কষ্ট করে, এত দায়িত্ব নিয়ে, এত ঝুঁকি নিয়ে এত বড় একটা অপারেশন ওনারা করলেন। নমস্কার। পেশেন্ট রবিন শর্মা আমার কাছে এসেছিল। ওর 2 মাস আগে একটা চোট পেয়ে পড়ে গেলে ওর কোমরে যে বলটা হয় সেটা ভেঙে গিয়েছিল। পেশেন্টের সাধারণত কি হয়, এই পেশেন্ট যদি হিপে বলটা ভেঙে যায় তাহলে ওই হিপের বলটাকে চেঞ্জ করতে হয়, যাকে আমরা বলি হেমি অর্থোপ্লাস্টি, কিংবা সাধারণ ভাষায় বলতে পারি পার্শিয়াল হিপ রিপ্লেসমেন্ট করা হয়। সাধারণত প্রত্যেক হসপিটালে এই অপারেশনটা হয়, খুব সহজ অপারেশন। কিন্তু ওই পেশেন্টের ক্ষেত্রে একটা মুশকিল ছিল, এর হার্টে 99% ব্লক ছিল। সেই নিয়ে পেশেন্ট অপারেশনের জন্য 2 মাস ঘোরাঘুরি করেছে। পেশেন্ট কিন্তু বাকি জায়গাতে কোনো রিলিফ পায়নি। প্রবলেম 2টো ছিল। একটা প্রবলেম হচ্ছে, যদি আগে সিএবিজি করা হয়, যে 99% ব্লকের জন্য যদি সিএবিজি করা হয়, তারপরে যদি কিছু মাসের পরে এই অপারেশনটা প্ল্যান হয়, তখন যদি পেশেন্ট না হাঁটতে পারে সিএবিজিটা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় প্রবলেম ছিল, যদি ওই বলটাকে চেঞ্জ করে পেশেন্টটাকে হাঁটিয়ে তারপরে সিএবিজি করা হয়, এটা সেকেন্ড অপশন ছিল। কিন্তু সেকেন্ড অপশানে একটা প্রবলেম ছিল, পেশেন্ট ওটি টেবিলে কিন্তু ক্র্যাশ করে যেত। সেটা খুবই সম্ভাবনা ছিল তার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারতো কিংবা হতো। এই নিয়ে বিভিন্ন ওপিনিয়ন বিভিন্ন জায়গা ঘুরেছে। সব ঘোরার পরে আমাদের সম্পর্ক নিয়ে এখানে এসেছে, আমার একজন পরিচিত সম্পর্ক নিয়ে এসেছে কি স্যার এরকম প্রবলেম আছে,
কোনো জায়গা অপারেশন হতে পারছে না, 2 মাস ধরে লোক বিছানায় আছে। তখন আমরা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি আমার কার্ডিয়াক সার্জন ডক্টর ললিত কাপুরকে ডিসকাস করেছি, আমি আমার অ্যানেস্থেটিস্টকে ডিসকাস করেছি। ডিসাইড করা হলো কি আমরা একই টেবলে দুটো অপারেশন করব। আগে সিএবিজি করা হবে, তারপরে আমরা সেম টেবলে হিপ রিপ্লেসমেন্টটাও করে দেব, পার্সিয়াল হিপ রিপ্লেসমেন্টটা করে দেব। আমরা প্ল্যান করেছি। কয়েকটা আমাদের সামনে ডিফিকাল্টি ছিল ধরো একটা বাইপাস অপারেশন করার পরে ওরা অনেকটা হিপ্যারিন দেয়। হিপ্যারিন মানে ওই রক্ত পাতলা করার ওষুধ। রক্ত পাতলা করার ওষুধ দেওয়ার পরে যদি আমি ওই পার্সিয়াল হিপ রিপ্লেসমেন্ট করি তাহলে অনেকটা ব্লিডিং হয়। সেকেন্ড প্রবলেম আমাদের ছিল যখন অপারেশন হয় সিএবিজি, তখন পেশেন্টটাকে একদম শুয়ে সোজা করে রাখা হয়, অপারেশন হয়। তারপরে ওই ওর বুকের থেকে দুদিক থেকে দুটো পাইপ বেরোয়, যাকে আমরা চেস্ট ড্রেন বলি। কিন্তু আমাদের যখন হিপের অপারেশন হয় তখন আমার পেশেন্টটাকে সাইড করে শোয়াতে হয়। আমাদের পজিশন নিয়েও প্রবলেম ছিল, সেগুলো আমরা ডিসকাস করেছি, ট্যাকেল করাবারে আগে আমরা সিএবিজি করেছি। তারপরে ওই যে রক্ত পাতলা করার ওষুধ দেওয়া ছিল তাকে একটা আমরা রিভার্সাল দিয়েছি। রিভার্স করার পরে আমার কাছে চ্যালেঞ্জ ছিল যেটা আমাকে কুইকলি সার্জারি করতে হবে, খুব তাড়াতাড়ি করে সার্জারি করে দিতে হবে। সেকেন্ডটা হবে আমাকে প্লেনে যেতে হবে, বেশি কাটাকুটি না করেই আমাকে করতে হবে। আমি যত কাটবো তত রক্ত বেরোবে, যত রক্ত বেরোবে পেশেন্ট অতটাই ক্ষতি হবে, পোস্ট অপারেশনে কিন্তু পেশেন্ট প্রবলেম হবে। সেটা নিয়ে আমরা এই দুটো চ্যালেঞ্জ নিয়ে নেমেছি। আর দ্বিতীয় ছিল আমরা সাইড থেকে কিন্তু কোনো টিউব দিতে পারবো না। তো অপারেশনের পর আমরা সাইড থেকে টিউব না দিয়ে নিয়েছি একটা সার্জারির মোটামুটি আমাদের চ্যালেঞ্জ ছিল একটা 15-20-30 মিনিটের মধ্যে আমাদেরকে শেষ করে দিতে হবে। আমরা সেই টাইমের মধ্যে সার্জারিটা শেষ করেছি। শেষ করার পরে আমরা প্লেনটাও ঠিক রেখেছি। প্লেন মানে হচ্ছে আপনাকে মিনিমাম ডিসেকশন করে একটা অল্প ইনসিজন দিয়ে চলে যেতে হবে। তাই করে আমরা সাকসেসফুলি হিপটাকে বসিয়ে দিয়েছি ওখানে। পেশেন্টটাকে আবার সোজা করে ওখানে আমরা বাইরে থেকে দুদিক থেকে আমরা আবার ওই চেস্টে পাইপটা ঢুকিয়েছি। সব করার পরে পেশেন্ট আইটিইউতে গেছে। নেক্সট ডে পেশেন্ট আমার এক্সটুবেট করা হয়ে গেছে। আর তারপরের দিন কিন্তু পেশেন্টটাকে হাঁটাতে আমরা শুরু করে দিয়েছি, আউট অফ বেড করে পেশেন্টটাকে হাঁটাতে শুরু করে দিয়েছি। এটা সাকসেসফুল অপারেশন। বলার একটা উদ্দেশ্য আছে, যেহেতু পেশেন্ট 2 মাস ঘুরেছে বলে আমার মনে হলো কি এই ইনফরমেশনটা দেওয়া কি উচিত। যদি এরকম থাকে তাহলে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে, কোঅর্ডিনেটেড মানে সবাই টিম যদি এক জায়গা থাকে, একসঙ্গে থাকে, তাহলে আমরা টিম ইন্টিগ্রেট করে আমার অ্যানেস্থেটিস্ট হলো, যেমন কার্ডিয়াক সার্জন হলো, কার্ডিওলজিস্ট হলো, আমি অর্থোপেডিক সার্জন প্লাস আমার পুরো টিমটা মিলিয়ে আমরা একটা যে খুব ডিফিকাল্ট অপারেশন ছিল তাকে খুব সহজেভাবে কিন্তু নামিয়ে পেশেন্টটাকে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। ফিউচারের জন্য আমাদের যে কালিগ সার্জন থাকবে কিংবা বাকি যে আছে সেরকম অপারেশন আমার নলেজেও ছিল না। এর জন্য সবসময় থাকবে কি একটা এক্সাম্পল হলো কি যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারি। যদি কারো এত 99% 100% ব্লক থাকে তাহলেও কিন্তু আমরা অপারেশন করে বেরিয়ে যেতে পারি। Hello, I'm speaking from Rabindranath Tagore International Institute of Cardiac Sciences, Dr. Lalit Kapoor, the consultant cardiac surgeon. And it gives me once again an opportunity to bring to you an interesting bit of work amongst the lots of work that we do in this hospital to your notice. Cardiac surgery has become commonplace. However, we find often patients have got multiple diseases along with their heart disease. And as a cardiac surgeon and a cardiologist, many times we have to address the heart first and then subsequently send the patient for treatment for other problems. However, sometimes patients have got such a disease wherein we might have to do the two problems together. We have this interesting gentleman, Mr. Robin Sharma, who came to us about 2 weeks back. He was having a strange history, was admitted in another hospital for a bypass surgery because of multiple blockages in the heart arteries. This was to be planned for the next day, and that evening before, the patient had a fall and sustained a fracture in his leg, in his hip bone. This meant that the next day the operation there was cancelled, and
a decision had to be made about how they will manage the orthopedic part and how they will manage the cardiac part. A board of doctors there, seeing the acute situation, decided to defer the surgery and treat him medically till the bone healed. Patient went home, but unfortunately the healing was not complete. Patient was not able to walk and continued to have recurrent pain. He was sent to us by some friends of the patient who came along with this problem, saying that a patient is not improving, we have got to do two things, and how do we do which one first and how can we handle this? His situation in the heart was such that if we left him to do only orthopedic surgery, he may have sustained an attack during the surgery of the leg. On the other hand, if we did his operation on the heart and left him, post-operative complications, immobility would have led to a lot of complications and maybe even poor outcome. So we were forced to consider an option of where we can do both procedures together. Now this is a major undertaking because you're going to do a hip operation and a cardiac operation. And normally when you do a bypass surgery, you take veins from the legs. So we decided to do his bypass in such a way that we do not take veins from the legs, and we do what's called a total arterial bilateral mammary bypass surgery. We discussed with the anesthetist and the orthopedic surgeon and planned to do both operations together in the same operation theatre sequentially, one after the other. The plan was to take him to the operation theatre, keep the cardiac surgery procedure ready, and see if he can be operated safely quickly. Once that would be completed and the patient would be ready to be wheeled out of the operation theatre, from the heart point of view, we would go ahead with the orthopedic operation and complete that. The advantage of this approach of doing it together is that we were able to mobilize this patient after the operation on the day 2. He was able to get out of the bed and start his physiotherapy, and this means he was able to recover from his heart operation very well as from his leg operation because his heart was strong enough to take the rest of the load. This is a kind of combined work in a hospital of our stature where multiple specialties work together and come together to address problems. Standalone operations, standalone centers are not able to do this, which we are able to do because of multiple specialties working under the same roof. This is a great opportunity to serve patients, and we look forward to doing more of these.